কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নাইট এঞ্জেল মিডিয়াতে। আমি সোনালি চলে এসেছি আজকে ভাইফোঁটার একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে বলেছিলাম ভিডিওগুলো স্টোর করা রয়েছে, ভিডিও একে একে ছাড়ছি আমি। তো আজকে আমি ভাইফোঁটার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সকাল সকাল আমি বলেছিলাম সবাইকে আসতে, 8টার আগেই চলে আসবে, কারণ আমি 9টা সাড়ে 9টার ট্রেন ধরবো। আমাকে আবার পিসির বাড়ি যেতে হবে, যেহেতু বাবা ফোঁটা নেবে আর আমিও দেবো ভাইকে। তার জন্য সবাইকে বললাম, কিন্তু কেউ আর না উঠে আসতে পারেনি। আবার আমি একটা ভাইকে ফোঁটা দিয়ে এলাম, তার বাড়িতে আমাকে যেতে হয় ফোঁটা দিতে। তো সেখানে ফোঁটাটা দিয়ে আমি এখন বাড়িতে সবাই আসবে, মানে নিজের দাদা, ছোটো মামার 2 ছেলে, মাসির 1 ছেলে, সব আসবে বলে আমি রেডি করছি। দেখো, প্লেট বেড়ে নিয়েছি। আর দেখলা তো যে মিষ্টির বক্সে যেগুলো পুরলাম সেগুলো হচ্ছে একটা আমার পিসির ছেলের জন্য, ওর জন্য মিষ্টি আলাদা করলাম, আর একটা হচ্ছে আমার মামার জন্য, ছোটো মামার জন্য। আর মা হচ্ছে ছোটো মামাকেই ফোঁটা দেয়। তো দেখো, আমাদের ঘট বসাতে হয় ফোঁটার দিনে। দেখো, ঘরটাট বসিয়ে পুরো রেডি করে নিয়েছি, তেল সিঁদুর দিয়ে, ধান দুব্য দিয়ে, একটা ফুল দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো, এখানে আমার সবথেকে খুদে ভাই দুটো চলে এসছে, সবথেকে খুদে জনাও চলে এসছে। ও বলছে কি, আমার কি ভিডিও হচ্ছে? তখন ভাই বলছে হ্যাঁ তোর ভিডিও হচ্ছে। ও বারবার স্টিকটা ধরতে যাচ্ছে। তো দেখো, ছোটোটার সাথে মজা করতে করতে বড়টাও চলে এলো। এবার একে একে সব আসবে ফোঁটা নেওয়ার জন্য। আর গান বাজছিলো বলে আমি একটু নেচেও নিলাম। আর বিশ্বাস করো, সকালবেলা উঠে স্নান করা বাবা কী কষ্ট সে আমিই জানি, আমি না সবাই জানে। আর আমার ভাইফোঁটার দিন না আমি 7 জনকে ফোঁটা দিই। 7 জনকে ফোঁটা দিয়ে যে মিষ্টি কিনতে হয়, মিষ্টি কিনতে গিয়ে আমি ভিখারি হয়ে যাই। ওই জন্য কোনো বছর আমি কাউকে কিছু দিতে পারি না। আর যেহেতু পুজোর পরপরই কালী পুজো, তারপরে ভাইফোঁটা আসে, আমি সবাইকে বলি দেখ আমি হাত তুলে দিচ্ছি, আমি ভিখারি, আমি কিছু দিতে পারবো না, শুধু ফোঁটাটাই দেবো আর মিষ্টিগুলো দেবো, আসবি আশীর্বাদ করব, এটাই। তো ওদের কোনো এ নিয়ে অবজেকশনও নেই যে দিদি দিতে পারে না। তো দেখো, ঘট বসিয়ে দিয়েছি, ঘটে আমার পল্লবও দিয়ে দিয়েছি। এখন ফুলগুলো দেব, ফুলগুলো দিয়ে এখন আমার দাদা আসবে। দাদা হচ্ছে স্নান করতে গেছে, ওকে ডেকে 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 তুললাম। তাও স্নান করতে গেছে, এখন আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি। আমাদের ঘট বসাতে হয় আর শিশির দিতে হয়, শিশিরের জল। আর মা না সকালবেলা মানে আগের দিন ভেবেছিল বাটি বসিয়ে রাখবে, তাহলে জলটা, শিশিরের জলটা পেয়ে যেত, কিন্তু না, মা পরের দিন সকালে উঠে গাছের থেকে শিশির, গাছের যে পাতাতে শিশির লেগে থাকে সেই শিশিরের জল ওখান থেকে নিয়েছে। তো তারপরে মানে মায়ে সব কিছু আমার রেডি করে দেয়, A to Z জিনিস। আর এবার হচ্ছে আমি চন্দনও বেটে নিয়েছি নিজে। তো দেখো, দাদা চলে এসছে। এখন আমি প্রথমেই হচ্ছে ঘরটাকে পুজো করে নিলাম। ঘরটাকে পুজো করে নেওয়ার পরে এবার দাদাকে ফোঁটা দেবো। তো সবার আগে আমি দাদাকে দিয়ে দিচ্ছি হচ্ছে শিশিরের জল দিয়ে কপালটা ধুয়ে দিচ্ছি। আর তোমরা জানো আমাদের বাঁ হাত দিয়ে ফোঁটা দিতে হয়, তো আমি বাঁ হাত দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা যেহেতু উল্টো দিকে ছিল ওই জন্য মনে হচ্ছে ডান হাতে, কিন্তু না, আমি বাঁ হাত দিয়েই ওকে ফোঁটাটা দিচ্ছিলাম। আর আমাদের না বেলের কাটা মাটির মধ্যে পুঁততে হয়, মানে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যেই ছড়াটা আছে ওটা বলার শেষে কাটা পুঁততে হয়, এটা আমাদের নিয়ম। তো আমি কাটা পুঁতছিলাম, 3বার বলছিলাম, 3বার কাটা পুঁতছিলাম। আর দেখো, আমি তারপরে প্রদীপের যে তাপ হয় সেটা দিয়ে দিলাম। তারপরে ওকে হচ্ছে আমি মিষ্টি খাইয়ে দিলাম, ও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। দিয়ে আমি বললাম দে চরণটা দিয়ে আমি একটু প্রণাম করি। তো তার আগে বললো দাঁড়া আমি ধান ধুপো দিয়ে আশীর্বাদ করে নিই। তারপরে তো আমাকে ধান ধুপো দিয়ে আশীর্বাদ করলো। এবার মিষ্টি বানাতে সকালে সে খেতে পারবো না, আমি বললাম জানিয়ে চল যা। হয়ে গেল, কিচ্ছু দিল না, আমার দাদা আমায় গিফট দেয়নি। যাই হোক যাই হোক, পরে দেবে বলেছে, ঠিক আছে, ওটা ডিউ থাকলো, অসুবিধা নেই। তো তারপরে হচ্ছে এই ভাইয়ের পালা। আমি দেখলাম বসে থাকলে চলবে না, কে কখন আসবে আমি আগে তাড়াতাড়ি করে নিই। আর এই ছোট্ট পুচকে ভাই যেটা বসে আছে, ওর তো এখন হবে না ফোঁটা, যেহেতু ওর 5 বছর এখনও হয়নি। ওই জন্য ও আসে রিচুয়ালস দেখতে আর মিষ্টি খেতে। আগেরবার রাখিতে বড়জনের মিষ্টি খেয়ে নিয়েছিল, তাই এসে আমাকে কমপ্লেন করেছিল, জানিস তো দিদি আমার সব মিষ্টি দাদা খেয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আর খাবে না, এবার আমি বকে দেবো। তো ও দেখো বসে আছে চুপচাপ, দেখছে যে কী হচ্ছে না হচ্ছে।
আমি বললাম দেখ, তারপরে দেখো আর এক ভাইও চলে এসছে। আমি বললাম, ভাই রাখ, এখন গিফট দিচ্ছিস কেন ঢুকে, যখন হচ্ছে ফোঁটা দেবো তখন তুই আমায় গিফট দিবি। তো ওকেও আমি একটু সেই আশীর্বাদ করে দিলাম আর একটু শিশিরের জল কপালে ঠেকিয়ে দিলাম। ও ভাবছে ওরও ফোঁটা হয়ে গেল। তো দেখো ওকেও আমি একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম যে ভালো থাক ভাই, আমার ছোট্ট পুচকে ভাই কিন্তু খুব ভালো গো। এরা সব ভাইগুলোই ভাই দাদা সবাই আমার খুব ভালো গো। আর দেখো আমি চকলেট ও 2 পকেট থেকে বার করেই যাচ্ছে, মানে কি আর কি আছে বলো না, আর নেই, শেষ। না ও চকলেট দিয়েছে। তো এটা হচ্ছে আমার মাসির ছোট ছেলে। আমার এখানে হলো 4 জন, আরও পিসির ছেলে মিলে 5 জন, আর একটা ভাই আসে অভি, ওকে নিয়ে হয় 6 জন, আর যে ভাইটাকে সকালে দিয়ে এসছি ওকে নিয়ে 7 জন, মানে 7 জনকে আমার দিতেই হয়। হ্যাঁ, রাখিতে একজন কম থাকে, কিন্তু ফোঁটাতে 7 জনকে আমার দিতেই হয়। আর এই দিনটা এলে না আমার মনটা খুব খুশি খুশি, মানে রাখি আর ফোঁটাতে অ্যাকচুয়ালি ভাই বোনদের জন্যই না। আর আমি তাড়াহুড়ো করছি যে আমি কখন হচ্ছে পিসি বাড়িতে যাব। তো এটা হচ্ছে আমাকে ভাই দিয়েছে, আমি তোমাকে বললাম না তোমাদেরকে যে ভাই জামা দিয়েছে, মাসির ছেলে সেই জামাটা দিয়েছে। আমি হাতা লাগাইনি, না লাগিয়ে পরে দেখালাম তোমাদেরকে কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, নতুনত্ব জামা, এটা খুব উঠেছে, ভালো লেগেছে আমার। আর তার সাথে দেখো চকলেট পেয়েছি, ভাই দিয়েছে ছোট ভাইগুলো, আর এটা দিয়েছে অভি এই চকলেটটা। আর একটা ভাই আমাকে 200 টাকা দিয়েছে আর একটা চকলেট দিয়েছে। তো দেখো তারপরে আমি যথারীতি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি, বাবার জন্য অপেক্ষা করছি। বাবা এখনও বাড়ির থেকে বেরোতে পারেনি। আর তারপরে চলেও পিসি বাড়ি। এত ট্রেনে ভিড় ছিল, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, একদম ডাইরেক্ট পিসি বাড়িতে এসে ভিডিও করছি। আর এত গরম, এত রোদ ছিল, মানে আমি পুরো কালা কালা হয়ে গেছি আর রোদে ঝলসে গেছি। তো দেখো পিসি বাড়িতে চলে এসে ঠাকুমা বসে আছে। আর দেখো আজকেও হচ্ছে বড় পিসি রান্না করছে চিকেন কষা আর ঠাকুমার মাছের ঝোল। যেহেতু ঠাকুমা চিকেন মাটন কোনোটাই মানে মাংসর ধারে কাছে যায় না, ঠাকুমা এসব খায় না, যার জন্য সম্পূর্ণ আলাদা। তো তারপরে দেখো চলে এসছি হচ্ছে ফোঁটার সব আয়োজন করতে। এইটা হচ্ছে 2টো প্লেটে বাড়া রয়েছে, এটা হচ্ছে আমার বাবার জন্য 2 পিসির তরফ থেকে। তো দেখো সবার প্রথমে বড় পিসি ফোঁটা দিচ্ছে, আর বড় পিসি না বসতে পারে না, বড় পিসি হাঁটুর সমস্যা আছে বলে বড় পিসি উঁচু জায়গা ছাড়া বসতে পারে না, কী করবে, যার জন্য এইভাবে ঝুঁকেই ফোঁটা দিচ্ছে। তো বাবা বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। আর বাবা বলছে তাড়াতাড়ি কর, আমার খুব খিদে পেয়েছে। স্বাভাবিক, অনেকটা বেলা হয়ে গেছে, আমিও কিছু খাইনি, বাবাও সেরকম কিছু খায়নি, বাবাও জাস্ট রাস্তায় বেরিয়ে হয়তো 2টো পরোটা খেয়েছিল। অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য বাবা বলছে যে একটু তাড়াতাড়ি করে দে। আর দেখো ভাই ওখানে পাঞ্জাবি পরে পুরো রেডি ফোঁটা নেওয়ার জন্য। তো দেখো আমি মানে ভিডিও করছিলাম, আর ছোটো পিসি রেডি হয়ে গেছে অবশ্যই, আর একটু মানে বাকি আছে সেটাই করছে। তার আমি এখানে বসে বসে ভিডিও করছি, আর ভাই ওই কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ও পাঞ্জি টাঞ্জি পরে রেডি আছে, তুই কি বিয়ে করতে যাচ্ছিস? বলছে না না ফটো নিতে যাচ্ছি। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। তো দেখো পিসি হচ্ছে এখন মিষ্টি খাওয়াচ্ছে, আর পিসি বলছে এই ছবি তোল। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুলছি, আমি তুলছি না, ছোটো পিসি তুলছে। আর হচ্ছে ভাইও ছবি তুলছে, আর আমি ভিডিও করছি, কারণ আমার ভিডিওটা দরকার, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে না যে আমি কেমন মজা করেছি, আর আমার ফ্যামিলির লোকরাও কতটা মজা করে এই দিনে, না দেখলে তো তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক দেখো হচ্ছে আমাদের বাড়ির রাজমাতা বসে পড়েছে, সত্যি রাজমাতা, চুল টুল খুলে একদম রেডি হয়ে ছবি তোলার জন্য, ছবি তুলে দিতে হবে। আর আমার কাছে অর্ডার অলরেডি চলে এসছে, ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেলে আমাকে তুই ছবি তুলে দিবি আর কটা রিলস বানিয়ে দিবি। ঠিক আছে দেবো, অগত্যা কিছু করার নেই, দেবো বলছে। আমাকে বলেছে আবার এডিট করে সুন্দর করে একটা গানও সেট করে দেবে। ঠিক আছে করে দেবো, তুমি আগে এই কাজটা মেটাও। তো দেখো এখানে বাবা ফোঁটা নিচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সেই বেলের কাঠ লাগে, তারপরে হচ্ছে ধান দুব্বো, আমি বাড়ির থেকে আসার সময় দুব্বো এনেছিলাম, বেলেরা এখানেই ছিল। আর মাটির দলা এনেছিলাম, মাটির দলা বিশ্বাস করো একদম সেই ঝোল হয়ে গেছে, মাটিটা যেহেতু একটু নরম ছিল। তা পিসি কী করলো, বললো এই প্লাস্টিকের মধ্যে থাক, প্লাস্টিকের মধ্যেই গুঁজে দিবি, যেহেতু মাটি রয়েছে। ঠিক আছে। তো তারপরে দেখো পিসি ভাইকে চামচ আনতে পাঠালো, যে একটু চামচ নিয়ে, মানে উনি চামচ নিয়ে বসতে ভুলে গেছে, মিষ্টি খাওয়াবে কী করে।
আর দেখো এখন হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে, বলছে দেখ কেমন লাগছে, ভাল লাগছে। আর যে বড় পিসি উঁকি মারছে। খুব মজা হয় আমাদের এই দিনে। তো ঠাকুমা উলু দিতে পারে না, তাও বসে বসে কি সুন্দর উলু দিচ্ছে। আমি বলছি তুমি তুমি থৌ, তোমার এমনি হার্টের পেশেন্ট, এমনি শ্বাসকষ্টের পেশেন্ট, তোমার আর উলু দিতে হবে না, আমরা আছি, আমরা উলু দিয়ে নেবো। না আমি উলু দেবো, দাও তুমি। আর দেখো হাসি কি কলকেট ফেল। যাই হোক, পিসি শুনলে বা দেখলে আমাকে হয়তো পিটে হবে। তো যাই হোক, ভীষণই মজা হয় আমাদের। আর ছোটো পিসি ভুল করে ফেলেছে, বড় পিসি যেই প্লেটে খেতে দিয়েছে, ছোটো পিসি সেই প্লেট থেকেই বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো তারপরে আবার বুঝতে পেরে বলে দেখি কোন মিষ্টিটা এখানে কম আছে সেটা আমি খাইয়ে দিই। তো দেখলো একটা মিষ্টি কম আছে, সেটা খাইয়ে দিল। আর বাবা সত্যি চেহারাটা খুব খারাপ হয়ে গেছে আগের থেকে, যেহেতু এখন দাঁত অনেকগুলো পড়ে গেছে আমার বাবার, ওই জন্য মুখটা একটু শুকিয়ে গেছে বেশি। তো ভাইয়ের হয়ে গেছে, তো বাবাকে বললো পাটা দাও। তাই আমি বললাম তুমি একটু আশীর্বাদ করে দাও। তো এবার হচ্ছে আমার পালা। আমি শিশিরের জল পাচ্ছিলাম না বলে ঢাকনিটা পুরো উপর করে হাতে নিয়ে নিয়েছি শিশিরের জল। এই যে আমাদের জামাই বসে গেছে ফোঁটা নেওয়ার জন্য আমার থেকে। তো এখন আমি ওকে ফোঁটা দিচ্ছি, যেহেতু ওর জন্মদিন, মানে জন্মদিন না সরি জন্মবার যেটাকে বলে, সেই জন্মবার ছিল, যার জন্য তিলক মাটি দিয়ে আমি ওর, তিলক মাটি না খড়ি মাটি দিয়ে আমি ওকে ফোঁটা দিয়েছি। যাই হোক, তিলক মাটি না খড়ি মাটি বলে, ওটা দিয়ে আমি ওকে ফোঁটা দিয়েছি। আর সবাই দেখো বলছে আয় তাকা তাকা তাকা। আর আমি যে ড্রেস পরে গেছি সেই ড্রেস পরেই বসে পড়েছি। তো এখন আমি ফোঁটা দিচ্ছি। বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে ফোঁটার দিনগুলোয়, কারণ খুব মজা হয়। আর দেখলাম যে ওকে একটু আশীর্বাদ করি। তা প্রথমে অল্প ধান দুব্বই নিয়েছিলাম, তারপর মনে মনে ভাবলাম আর তো কেউ নেই, গাদা করে ধান দুব্ব নিয়েছি ওকে আশীর্বাদ করার জন্য। তো দেখো লাস্টে তো এক গাদা নিয়েছি, আমি হেসেই ফেলেছি। আর আমি উলু দিই প্রচণ্ড জোরে জোরে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো। প্রচুর মজা করেছি। আর পরে যাব ঠাকুর দেখতে, সেই ভিডিওটা পরের দিন তোমরা পাবে, আজকে আর পাবে না। কারণ আজকে এই পর্যন্ত থাকলেও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। প্লিজ তোমরা দেখো। টাটা, বাই বাই।